সরকার পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই, এমন অভিযোগে ভারত সফররত বাংলাদেশ দলকে নিয়ে বিদ্বেষের শেষ নেই একটি ধর্মীয় সংগঠনের। তবে সেই সংগঠনের ডাকা অবরোধ ঠেকাতে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে গোয়ালিয়রের প্রশাসন। প্রথম টি-20কে সামনে রেখে এবার বাংলাদেশ দলও জানালো নিরাপত্তা নিয়ে কোনো অসন্তুষ্টি নেই দলের মাঝে। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই, আমরা ভালো আছি, মাঠে নিরাপদে আসতে পারছি, আশা করছি খেলাও সুন্দরভাবে হবে। গোয়ালিয়রের মাঠে এবারই প্রথম অবশ্য কোনো আন্তর্জাতিক ম্যাচ হবে, তাই উইকেট ও কন্ডিশন নিয়ে কিছুটা মাথা ব্যথা থাকছেই। পেশাদার ক্রিকেটার হিসাবে শান্ত দ্রুতই মানিয়ে নিতে চান, সেই সাথে সন্তুষ্টি জানালেন প্রস্তুতি নিয়েও। তিনি বলেন, এই মাঠটা নতুন, তেমন কোনো ধারণা নেই মাঠ নিয়ে, তবে গত কদিন আমরা অনুশীলন করেছি, উইকেট কেমন করতে পারে তা নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করেছি। আন্তর্জাতিক দল হিসাবে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। দেশে যারা ছিল খুব ভালোমতো প্রস্তুতি নিয়েছে, আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারলে ভালো ক্রিকেটই খেলব। হিন্দু মহাসভায় দেওয়া হুমকির প্রেক্ষিতে ভারত বাংলাদেশ প্রথম টি-20 নিয়ে সজাগ অবস্থানে রয়েছে গোয়ালিয়রের প্রশাসন। কানপুর টেস্ট ঠিকঠাক আয়োজন করতে সক্ষম হলেও টি-20 সিরিজের প্রথম ম্যাচের আগে আবারও তোলপাড় হয়ে উঠে পড়ে লেগেছে ভারতীয় ধর্মীয় সংগঠন। বাংলাদেশ দল যাতে খেলতে না পারে এজন্য হরতাল বা বান্দের ডাক দেওয়া হয়েছে গোটা গোয়ালিয়রে, আর তা ব্যর্থ করতে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান সব ধরনের প্রতিবাদ কর্মসূচির উপরে নিষেধাজ্ঞা দিয়েছেন। ধর্মীয় ভাবাবেগ কাজে লাগিয়ে কেউ যেন রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে এজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। তাই ভার্চুয়ালিও কেউ যেন গুজব বা রেশারেশি ছড়াতে না পারে সেজন্য হিংসাত্মক বার্তা ছড়ানোর উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। রবিবার খেলা চলাকালে দর্শকরা কোনো ব্যানার, পোস্টার, পতাকা, কাটআউটে আপত্তিজনক কোনো লেখা নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না বলে কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া। দীর্ঘ 14 বছর পর গোয়ালিয়রে আন্তর্জাতিক ম্যাচ ফেরার সময়টাতে যাতে অপ্রত্যাশিত কিছু না হয় এজন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দেশটিতে।